হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে আমি আপনাদেরকে এঁচোড়ের ডাক বাংলো করে দেখালাম। এটা খুব সুস্বাদু একটা রান্না, আমি নিজের মতো করে করেছি। প্রথমে ডুমো ডুমো করে এঁচোড়গুলো কেটে নিয়েছিলাম। এঁচোড়টা একটু বড় বড় রাখলেই রান্নাটা ভালো হয়, কেন এটা দেখতেও সুন্দর লাগে তখন, আর রান্নাটা করতেও সুবিধা হয়। তো আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব না, একটা পাত্রে জল, নুন আর হলুদ দিয়ে এঁচোড়গুলো দিয়ে অল্প একটু তেলও দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে এঁচোড়টা 80% মতো কুক করে নেব। 10 থেকে 15 মিনিট পরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিয়েছিলাম যে এঁচোড়টা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। একদম গলে যায়নি, দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এবার এঁচোড়টা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এঁচোড় ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবার একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করব 5 চামচ টক দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে দেবো নুনটা আমি হাফ চামচ মতো দিয়েছিলাম, কেন গ্রেভিতে আরও নুন পড়বে। তারপর দেব প্রায় 1 চামচ, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। 2 চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য এইভাবেই ম্যারিনেট করে রেখে দেব। আপনারা তো চিকেন মাটন ডাক বাংলোর নাম নিশ্চয়ই শুনেছেন এবং খেয়েওছেন। এবার একবার এঁচোড়ের ডাক বাংলো খেয়ে দেখুন। এখানে বেশ ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে তেলেতে ভেজে নিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে ভেজেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে। আলুটা ভাজা হয়ে গেলে ওটা আরেকটা পাত্রে তুলে রাখবো, দিয়ে ওই তেলটার মধ্যেই আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, 3টে ছোটো এলাচ আর কয়েকটা লবঙ্গ আর একটা গোটা শুকনো লঙ্কা। এটা ভালো করে ভাজা হয়ে যাবার পরে একটা বড় সাইজের পেঁয়াজ অথবা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়ে ভেজে নেবেন। ভাজাটা বেশ ভালো করে ভাজতে হবে। তারপরে ওটার মধ্যে আদা রসুনের পেস্ট 3 চামচ মতো দিয়েছিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। কষানোর সময় একটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। একটু দেওয়ার পরে নুন দিয়ে দেবো স্বাদ মতো। তারপরে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে এলে ম্যারিনেট করা এঁচোড়টা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা কষাতে কষাতে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এই ভাজা মশলাটা তৈরি করার জন্য 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা টুকরো দারচিনি, কিছু গোলমরিচ, 3-4টে গ্রিন এলাচ, একটা বড় এলাচ আর একটু জয়িত্রী, এই 3টেকে আমি একটা শুকনো খোলা কড়াইয়ের মধ্যে নিয়ে একটু নুন দিয়ে খুব ভালোভাবে রোস্ট করে নেব। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো যখন সুগন্ধ বেরোবে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। তারপরে এঁচোড়ের সাথে প্রায় 2 থেকে 3 চামচ মতো ওই মশলা মিশিয়ে এঁচোড় ম্যারিনেট করা যে বাটিটা ছিল সেটাতে জল ধোয়া করে একটু জল দিয়ে আমি আবার এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এঁচোড় ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার ওটার মধ্যে অল্প জল দিয়ে আমি ওটাকে একটু সেদ্ধ হতে দেব। আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগবে। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনার কাছেই যায়। এঁচোড়ে পরিমাণ মতো জল আর অল্প নুন দিয়ে, মানে যেটা স্বাদ অনুযায়ী নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। ডিমগুলোকে হাফ করে টুকরো করে নিয়েছিলাম, আপনারা চাইলে গোটা ডিমও দিতে পারেন। একটু নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভেজে নিয়েছিলাম, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তার সাথে দিয়েছিলাম গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের ভাজার স্বাদটা এটাতে খুব ভালো লেগেছিল, মানে গন্ধটা এটাতে খুব ভালো গেছিলো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার বেরেস্তা বানিয়েও দিতে পারেন। এঁচোড় আর আলু ভালো করে সেদ্ধ হয়ে এলে আমি এই ডিম ভাজাটা তেল শুদ্ধ ওই এঁচোড়ের মধ্যে দিয়ে দেব। ব্যাস, রান্না প্রায় হয়ে এলো। এবার একটু স্বাদ অনুযায়ী ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবেন।
খুব ভালো লাগে গরম ভাত অথবা এটা পোলাওয়ের সাথেও খুব ভালো হয়। যদি আরেকটু বেশি গামাখা গামাখা করেন তাহলে পোলাওয়ের সাথেও খুব ভালো যায়। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনাদের অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রান্নাটি দেখার জন্যে। থ্যাংক ইউ।